নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাজারে যাব বলে। তার কয়েকটা কারণও আছে, তো তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এবার বলি কোথায় যাচ্ছি। তো এখন আমরা টাইলস দেখতে যাচ্ছি, মানে নতুন ঘরের জন্য কিছু টাইলস দেখা হয়েছিল, অর্ডারও দেওয়া হয়েছিল। একটা প্রজাপতির উপর টাইলসটা পছন্দ হয়েছিল, কিন্তু ওই টাইলসটা পাওয়া যাচ্ছে না, পয়সাও দেওয়া ছিল। তো দাদা না বলে দিলেন, তো তার জন্য তোমাদের দাদা ভাই আরও একটা টাইলস নিয়েছিল, কিন্তু সেই টাইলসের কালারটা এতটা ডিপ, তো সেটা পছন্দ হলো না। তোমাদের দাদা ভাই তো না দেখে নিয়ে চলে গেছিলো বাড়ি। তো তার জন্য ওই টাইলসটা ফেরত দিয়ে দেওয়া হবে যেখান থেকে আনা হয়েছে। তো এখানেই কিন্তু এই যে টাইলসটা দেখতেই পাচ্ছ, এই টাইলসের উপরে কিন্তু ডিপ কালারের নিয়ে গেছিলো তোমাদের দাদাভাই, সেটা পছন্দ হয়নি। তো এটা তোমাদের দাদাভাই আমাকে দেখাতে নিয়ে এলো যে কালারটা পছন্দ হচ্ছে কিনা দেখো। তো এটা দেখলাম যে হালকা কালার, যে এটা পছন্দ, আমাদের বেশ ভালো লেগেছে। তো এই টাইলসটা কিন্তু আমাদের বাড়িতে লাগানো হবে সামনের দিকটায়, যেখানে ডাইনিং বা ড্রয়িং রুম সেখানেই লাগানো হবে। তো তোমাদের দাদাভাই এই জন্যই আমাকে নিয়ে এসছে বাজারে দেখার জন্য যে টাইলসটা পছন্দ হচ্ছে কিনা, চলো একবার দেখে আসি অন্য দোকান থেকে। তো এসে দেখলাম বেশ ভালো লাগছে কালারটা, এটাই অর্ডার দেওয়া হবে। আর তোমাদের দাদাভাই কালকে সকালে এসে নিয়ে যাবে, কারণ টাইলস তো বলা যায় না এক্ষুনি আছে এক্ষুনি নেই। তো তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু অর্ডারটা দিয়ে যাচ্ছে এক্ষুনি। তো ওখান থেকে বেরিয়ে এখন বাজারে যাচ্ছি, আরও একটা কাজ আছে, মানে আরও একটা টাইলসের দোকানে যাব। যে দোকানে যাচ্ছি ওখান থেকে কিছু জিনিস নেওয়া হবে। সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকে কালী ঠাকুর আর হনুমানজি, পঞ্চমুখী হনুমানজি, আর একটা স্বস্তিক চিহ্ন লাগানো হবে। তো তার জন্যই সব দোকানে ওই ফটোগুলো রাখে না। তো এখানে দেখে গেছিলাম আগে, তো তার জন্য তোমাদের দাদাভাই এখানে নিয়ে এসছে আমাকে ফটোগুলো পছন্দ করার জন্য। আর ছেলে তো এখানে এসে এই যে মাছ দেখতে পাচ্ছ, এখানে দেখে কিন্তু প্রচণ্ড পরিমাণে আনন্দ পাচ্ছে। আমি ওকে বলছি যে আমাদের বাড়ি হোক, দিলে এইগুলো বসানো হবে, বেশ ভালো লাগে দেখতেও আমাদের। তো এখানে তোমাদের দাদাভাই এসে কিছু কথা বলছে যে ওই টাইলসগুলো পাওয়া যাবে কিনা। যিনি মালিক দোকানের উনি বললেন যে ওনাদেরকে নিয়ে যাও। তো এই যে দাদাভাইটা নিয়ে আসছে আমাদের ভেতরে, কিন্তু এই দাদাভাই বলেছিলেন যে ফটোগুলো নেই। আসলে সত্যি কিন্তু মালিক হয়তো কি থাকছে না থাকছে জানে না, কিন্তু দোকানের যারা বিক্রি করছে, মানে ছেলেগুলোর কথাই বলছি, যে দাদাগুলো বিক্রি করছে, তো ওনারা কিন্তু বেশি জানবেন আমার যেটা মনে হয়, কারণ ওনারা কিন্তু প্যাক করে সব কিছু দিচ্ছেন। তো দেখছি এখানে যেরকম আমরা চাইছি সেরকম পাচ্ছিও না। আর একটাই জিনিস আছে দেখলাম, আর দুটো মানে কালী ঠাকুর বা বজরংবলী যে ফটো, ওইগুলো ঠিক পাওয়া যাচ্ছে না। উনি বলছেন যে আপনি যেরকম খুঁজছেন সেরকম নেই। তো যাই হোক, তবুও কয়েকটা ফটো দেখছিলাম যদি পাওয়া যায় ভেতরের থেকে। তো সেই জন্যই দাদাভাই আরও খুঁজে খুঁজে দেখাচ্ছিলেন। আর এখানে বেশ ফটোগুলো কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। এখানে একটা বজরংবলীর ফটো আছে, কিন্তু এটা নেওয়া হবে না, পঞ্চমুখী বজরংবলী ফটো নেওয়া হবে। তো এখানে সেরকম পাচ্ছি না। আর এমনিতে কৃষ্ণ ঠাকুরগুলো কিউট লাগছে দেখো, তো বেশ ভালো লাগছে ফটোগুলো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আমরা যে ফটোগুলো চাইছিলাম ওগুলো হয়তো পাওয়া যাচ্ছে না, কিন্তু অন্যান্য ফটোগুলো এত সুন্দর লাগছিল সে আর কি বলবো। তো যাই হোক, এখানে যেহেতু পাওয়া যাচ্ছে না, তো তার জন্য আবার ভেতরে ঢুকলাম, তো এখানে আছে কিনা দেখার জন্য। তো ওনার যে মালিক উনি বললেন যে এই রুমটাই ঢোকো যদি পাওয়া যায়। তো এখানে দেখলাম ফটোটা, এটা বেশ ভালো লাগছে, কিন্তু এই ফটোটা আমাদের যে সামনে যে জায়গাটা ছাড়া হয়েছে ওই জায়গাটার মধ্যে হবে না। তো তার জন্য আর না বলে দিলাম। আর জিনিস নিলে কিন্তু প্রত্যেকটা একই মাপের নিতে হবে, না হলে কিন্তু একটা বড় একটা ছোট হয়ে গেলে দেখতে খারাপ লাগবে, বা ওই জায়গার মধ্যে হবে কিনা ওটাও দেখে নিতে হবে। তো এই যে কৃষ্ণ ঠাকুরটা দেখতে পাচ্ছ, রাধা কৃষ্ণের ফটোটা এত সুন্দর লাগছিল কি আর বলবো। তো যাই হোক, ওইদিকে কিন্তু তোমাদের দাদা ভাই ফটোগুলো দেখেই যাচ্ছে, কিন্তু আমরা যেরকম চাইছি সেরকম কিন্তু পাচ্ছি না। তো যাই হোক, এখানেও একটা সেই একই ডিজাইন দেখতে পেলাম, কিন্তু এটা থেকে কিন্তু প্রথম যে জায়গাটা দেখে এলাম ওটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর ছেলে তো কোনো কথাই শুনছে না, আমি বলছিলাম কি এখানে ওইখানে হাত দিও না, না ও কোনো কথাই শুনছে না। তো
ওখান থেকে বেরিয়ে এই মঞ্চগুলো দেখছিলাম, তুলসী মঞ্চ। তোমাদের দাদাভাই বললো এগুলো দেখার দরকার নেই, কারণ এইগুলো আমরা বাড়ির কাছাকাছি জায়গা থেকে নেব। তো তার জন্যই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আবার ওখান থেকে চলে এলাম। তোমাদের দাদাভাই অনেককে ফোন করে জিজ্ঞেস করলো যে ওই ফটোগুলো কোথায় পাওয়া যাবে। তো অনেক জিজ্ঞেস করার পরে অনেকজন অনেক কথা বললেন। সেখানেও মানে কয়েকটা জায়গায় যাওয়া হলো, কিন্তু সেখানে পাওয়া গেল না। তো একজন এখানকার ঠিকানা দিয়েছেন। তো এখানে যখন এসে দেখি ওনারা বললেন যে হ্যাঁ এখানে পাওয়া যাবে। তো তার জন্য তোমাদের দাদাভাই দেখছে ফটোগুলো, আর তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ ঠিক আছে, আমরা যেরকম চাইছি ওই রকমই দেখতে পাচ্ছি, যে এইখান থেকে নিয়ে নেব সবগুলো। যে যদি সবগুলো পাওয়া যায় তাহলে কিন্তু এখান থেকেই সবগুলো নিয়ে নেব। আর ওনারা দেখাচ্ছিলেন অনেকগুলো ফটো, তো কয়েকটা ফটো দেখছিলাম, বেশ ভালো লাগছে। যে এটা যদি উল্টো দিকেও বসানো হয় কোনো সমস্যা নেই, মানে আমার যদি সোজাসুজি না হয় তো এটা ঘুরিয়েও বসানো যাবে। তো বেশ ভালো লাগছিল, কালী ঠাকুরও বেশ ভালো লাগছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর প্রত্যেকটা কিন্তু আমরা একই মাপে নিচ্ছি। আর এখানে যে এই যে পঞ্চমুখী বজরং বলি, এটাও আমরা পেয়ে গেছি এখানে। তো 3টে জিনিস কিন্তু দাদাভাইকে বললাম যে প্যাক করে দাও, তো এখানে প্যাকিং করবেন উনি। দেখতেই পাচ্ছ 3টে জিনিস কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। আর আগে থেকে যদি অনেকের সঙ্গে কথা বলতাম তাহলে হয়তো এদিক সেদিক আর দৌড়োদৌড়ি করতে হতো না, তো একটা জায়গায় এলে পাওয়া যেত। তো এখন জানা হয়ে গেল যে কোথায় কি জিনিসটা পাওয়া যাবে। তো যাই হোক দাদাভাই এখানে প্যাকিং করছে। তো যাই হোক তোমাদের দাদাভাই পয়সা দিয়ে দোকান থেকে বেরিয়ে এলো, আর ছেলের বায়না আমি কুরকুরা খাবো, তো তার জন্য ওকে একটা প্যাকেট এনে দেওয়া হয়েছে বাধ্য হয়ে, না হলে তো বাজারের মধ্যে মান সম্মান দিয়ে দিবে এইরকম একটা ব্যাপার। তো যাই হোক একটা কিনে দেওয়া হয়েছে, ও বসে খাচ্ছে। তারপর চলে এলাম একটা দোকানে, কিছু খাওয়ার জিনিস নেওয়া হবে, কিছু কিছু এখান থেকে নেওয়া হবে, আর কিছু তোমাদের দাদাভাই অন্য দোকান থেকে নেবে। আর তোমাদের দাদাভাই তরমুজ আনতে গেছে, আর আমি কিছু জিনিস এখান থেকে নিয়ে নিচ্ছি। আর এখানে ছেলের টাইগার বিস্কুটও নিচ্ছি, আর কিছু খাওয়ার জিনিস নিচ্ছি, আর কিছু ভুসিমাল বাজার সেগুলো আলাদা নিতে হবে। আর তোমাদের দাদাভাই একটা বিরিয়ানির প্যাকেটও নিয়েছে এখান থেকে পাশাপাশি। তো তারপর চলে এলাম মিষ্টির দোকানে, কারণ যাওয়ার সময় দেখছিলাম জিলিপি ভাজা হচ্ছিল। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে জিলিপি যদি পাওয়া যায় তাহলে হয়তো একটু নিতাম। তো তার জন্য তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়েছে, আমি একটু জিলিপি নিতে এলাম। আর এখানকার জিলিপি কিন্তু খুবই বিখ্যাত, মানে দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজেছে। আর তবুও না আজকে দেখলাম একটু মোটা মতো লাগছে, না হলে সরু সরু করে এবং মুচমুচে হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক খেতে কিন্তু বেশ খারাপও নয়, খেয়ে দেখেছিলাম। আর এখানে 2টো বাটিতে নিয়েছি, বড়দি আর শেষদি বাড়িতে দেবো, আর বাদ বাকিটা আমি ঢেলে নিয়েছি তোমাদের দাদাভাইকে দেবো, আর আমি একটু খাবো। আর খেয়ে দেখছি বেশ ভালো লাগছে, কারণ এখানকার জিলিপিটা বেশ খেতে ভালো লাগে, মোটা হলেও টেস্টি হয়, মুচমুচে হয়। আর তারপর যে ভুসিমাল বাজার বা বিস্কিট এগুলো নেওয়া হয়েছিল, তরমুজ আনা হয়েছিল, তো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো আনা হয়েছে। তো তারপরই খাওয়া হবে বিরিয়ানি। আর তোমাদের দাদাভাই বললো খাবে না, কারণ ওর তো সহ্য হয় না সেরকম, আর সেন্টটাও সেরকম ভালো লাগে না আমাদেরও। তো সোমু একটু খেতে পছন্দ করে বলে ওর বাবা নিয়ে এসছে। তো যাই হোক এখন সোমুকে খাইয়ে দেবো। আর তোমাদের দাদাভাইকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে এত বড় প্যাকেটটা আমিও খেতে পারবো না, তুমি একটু খাও। ও বলল যে যদি খাই একটুখানি খাবো, বেশি খাবো না। বলছে হোক, যা আছে 3জন মিলে খেয়ে নেব। তো তারপরই ও বসলো, তো বসে বলছে আমার খেতেও ভালো লাগছে না, সেন্টটাও সেরকম ভালো নয়। তো আমি বললাম হোক, অল্প হলেও একটুখানি খেয়ে নাও। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।